আমি আজকে ফেসবুক লাইভে এসেছি, আসার কারণ হচ্ছে যে ভারতবর্ষের মধ্যে কিছু মানুষরূপী পশু জন্ম নিয়েছে। তার মধ্যে যেমন আছে আসামের হিমন্ত বিশ্ব শর্মা, এরকম পশ্চিমবাংলার অগ্নিপাল মিত্রা, এরকম শুভেন্দু অধিকারী, এরকম ধরনের কিছু পশু ভারতবর্ষের বুকে বসবাস করে, যাদের মাঝে মনুষ্যত্ব বলতে কিছু নেই। তারা মানুষরূপী একটা পশু। মানুষের মনুষ্যত্ব যদি না থাকে তো তার দ্বারাই সব কিছু সম্ভব। যেমন হিমন্ত বিশ্ব শর্মা, এ কখনো কি মত পেশ করছে, অশালীন ভাষা ব্যবহার করছে, নিজের কোনো জ্ঞানগরিমা নেই। একটা মুখ্যমন্ত্রী আসামের, তার মুখের ভাষা, সে এদেরকে মারতে হবে, ওদেরকে মারতে হবে, কখনো সে পিস্তল নিয়ে, কখনো এরা ক্রিমিনাল নয়, এরা কমিউনিয়াল নয়, এরা সন্ত্রাস নয়। ভারতবর্ষের বুকে সব থেকে বড় সন্ত্রাস যে ছিল, যে মার্ডার করেছে, তার নাম ছিল নাথুরাম গডসে। তারপরে যারা আছে সন্ত্রাস, এই যে বড় বড় সন্ত্রাসগুলাকে ভারতবর্ষের চোখে কাউরির নজরে পড়ছে না, সুপ্রিম কোর্টের নজরেও পড়ছে না, হাইকোর্টের নজরেও পড়ছে না। এদেরকে অবিলম্বে অ্যারেস্ট করার দরকার। এদেরকে অ্যারেস্ট না করলে এই ভারতবর্ষ আবার সেই ইংরেজদের হাতে বিক্রি হয়ে যাবে। ইংরেজরা যেমন শাসনের নামে অপশাসন চালিয়েছিল, ইংরেজরা যেমন ভারতবর্ষকে লুটেপুটে নিয়ে তারা চলে গেছে, ঠিক তেমনভাবেই আবার এই সমস্ত কুলাঙ্কার সন্তানরা ভারতবর্ষের মুখে তারাও ওইরকম ইংরেজদের হাতে আবার তুলে দিতে চাচ্ছে। যদি এদের কাছ থেকে ভারতবর্ষকে যদি না বাঁচানো যায়, তাহলে কখনোই কিন্তু ভারতবর্ষ আর ফিরে আসবে না। স্বাধীন করেছিল এই ভারতবর্ষের মানুষ স্বাধীনতা পাওয়ার জন্য, আর সেই স্বাধীন ভারতবর্ষে স্বাধীনতা না পেয়ে হচ্ছে আমাদের দেশের মানুষের একটা অবান্তর জিনিস, যে জিনিসটা মানুষের কাছে মনুষ্যত্ব বিক্রি হয়ে যাচ্ছে। মানুষ মনুষ্যত্ব বিক্রি করে এরকম হিমন্ত শর্মা, অগ্নিমিত্রা পাল, তাদের মুখের ভাষা জানে ঈশ্বর, কৃষ্ণ, আল্লাহ যদি একই হয়, তাহলে জন্ম দিয়েছেন তিনি, পৃথিবীর বুকে পাঠিয়েছেন তিনি, সবকিছু লালন পালন করছেন। তার কাছে সবাইকে তো যেতে হবে, একদিন তো মরতে হবে, একদিন কাউকে কবরে যেতে হবে, কাউকে চিতায় চাপতে হবে, কাউকে দাফন করা হবে। তো এই যে জায়গাটা সবার জন্য তো আছে, তো মুখের ভাষা লাগাম দিয়ে বলার দরকার। যার মুখের ভাষার লাগাম নেই, সে পৃথিবীর মধ্যে মানুষই নয়, মনুষ্যত্ব নেই। যার আখলাক চরিত্র ভালো নয়, যার চাল চলন ভালো নয়, সে আর মানুষের উপকার কি করবে? আজকে এই হিমন্ত শর্মা যে ওপেন একবারে পিস্তল নিয়ে দেখাচ্ছে, কখনো বলছে যে মুসলমানদের রিক্সায় ভ্যানে চাপলে তাদের 5 টাকা ভাড়ার জায়গায় 4 টাকা দেবে, কোনো হোটেলে যদি খাবে তো সেই হোটেলের ভাড়া যা হবে তার থেকে কম দেবে। এই কোন দেশের ভাষা? এই একটা মূর্খ বড়